আজকে রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে আধার অথেন্টিকেশন সেন্টার অর্থাৎ ইউআইডিএআই তাদের অধিকর্তারা পশ্চিমবঙ্গে নাকি 32 থেকে 34 লক্ষ আধার নিষ্ক্রিয়করণের তথ্য নির্বাচন দপ্তরকে দিয়েছেন। এখানেই প্রশ্ন যে এর আগে পার্লামেন্টে লিখিতভাবে তারা জানিয়েছিলেন যে ইউআইডিএআই তারা বছর ভিত্তিক, রাজ্য ভিত্তিক বা কোনো স্পেসিফিক আধার নিষ্ক্রিয়করণের তথ্য সংগ্রহই করেন না। তাহলে যে তথ্য তারা সংগ্রহই করেন না সেই তথ্য তারা রাজ্য নির্বাচন কমিশনকে দিলেন কি করে? 32 থেকে 34 লক্ষ ভোটারের আধার কার্ড নিষ্ক্রিয়করণের অর্থ হচ্ছে প্রায় রাজ্যের যত সংখ্যক ভোটার আছে তার প্রায় 5%-এর বেশি ভোটারের নাম সরাসরি নিষ্ক্রিয় করে দেওয়া বা তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া। এই আশঙ্কা অমূলক নয়, কারণ এর আগে আমরা বিহারেও দেখেছি এই এক্সারসাইজ হতে। বিহারে মৃত বলে যাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল, অজস্র মানুষ দেখা গেছে পরে তারা বিরোধী দলের নেতাদের কাছে অ্যাপ্রোচ করেছিলেন এবং তারা গিয়ে বলেছেন যে আমরা তো বেঁচে রয়েছি, তাহলে আমাদেরকে মৃত বলে দাগিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশন কি এবার আমাদের ডেথ সার্টিফিকেট দেবে? বিরোধী দলের নেতা নেত্রীদের সাথে তারা মিলিত হয়েছিলেন, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত তারা মুভ করেছিলেন। এই কারণেই প্রশ্নটা ওঠে যে নির্বাচন কমিশন কার্যত বিজেপির হয়ে ভোট চুরি করতে সরাসরি দালালের ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন এসআইআর করুক, স্বচ্ছ পদ্ধতিতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না দিয়ে করুক, তাতে কারুর কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু যে প্র্যাকটিস এরা করছে এটা সরাসরি ভোট চুরির সামিল। ইউআইডিএআই এর কাছে যে তথ্যই থাকার কথা নয় সেই তথ্য তারা নির্বাচন কমিশনকে দেয় কি করে? প্রথম প্রশ্ন এটাই। আর দ্বিতীয় কথা, বিহারের মতো যদি এ রাজ্য বৈধ ভোটারকে মৃত বলে ঘোষণা করিয়ে ভোট চুরি করার চেষ্টা করা হয়, সর্বশক্তি দিয়ে সেই অপচেষ্টাকে বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস রুখবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 80,613টা বুথে তৃণমূল কংগ্রেসের বিএলএরা সুচারুভাবে পর্যালোচনা করবেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। বাকি রাস্তা আদালতে এবং রাজপথে তাদের বিরুদ্ধে যা আন্দোলন করবার সেটা তো দলগতভাবে